আমার সন্তানটি আমি আমার পেটের ভিতরে গর্ভধারণ করেছিলাম, পেটের ভিতরে রাখছিলাম। 8 মাস 9 মাস হয়ে যাওয়ার পরে সন্তানটার জন্যে খাবার খাইতে পারি নাই। সন্তানটা পেটের ভিতরে লাথি মারছে, সন্তানটা পেটের ভিতরে নড়াচড়া করলে বাতের প্লেট অর্ধেক খাবার রাইখা যায়, বিছনায় শুয়ে পড়তাম। নবী গো, মৃত্যুর মতো কষ্ট জানার পরেও সন্তানকে দুনিয়াতে আমি জন্ম দিয়েছি, সন্তান আগুনে পড়বে এটা আমি মা হইয়া দেখতে পারবো না, চোখে দেখতে পারবো না। নবী গো, আমি আমার সন্তানকে কেমনে আগুনে দেখব? যে সন্তানটা জন্মগ্রহণ করার পরে শীতকনকনা শীতের ভিতরে যেই সন্তানটা রাত্রিবেলায় গভীর রাত্রে যদি পেশাব করে দিত, আমি মা লাফ দিয়া দাঁড়ায় যাইতাম। দুনিয়ার সব মানুষ ঘুমের ভিতরে গভীর, কিন্তু আমি ঘুমরে ঘুম বলি নাই, শীতকে শীত বলি নাই। লাফ দিয়া দাঁড়ায়া যাইয়া আমি আমার সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে ওই ভেজা জায়গায় আমি মা শুইয়া আমার সন্তানকে আমি শুকনা জায়গার ভিতরে শুয়াইছি। নবী গো, এই সন্তান আবারও যদি রাত্রে বেলায় পেশাব পায়খানা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মারি নাই, ধমক দেই নাই। ছোট্ট বাচ্চাটার পেশাব পায়খানা আবার পরিষ্কার করে ডানে ভেজা বামে ভেজা কোন জায়গায় আমি শুয়াইব? ওই সন্তানকে মুখের ভিতরে চুমু দিয়া ওই সন্তানকে আমি বুকের ভিতরে শুয়াইছি। নবী গো, ওই সন্তান আজকে আমি মার সামনে আগুনে পইরা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, এটা আমি দেখতে পারবো না। নবীজি জান, আমি বলে দিলাম আমি আমার সন্তানকে মন থেকে মাফ করে দিছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে আসলেন, অবস্থা বেকার দেখলেন, অনেক অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, কিন্তু মৃত্যু হয় না। জবান দিয়া কালেমার তাকিদ দেওয়ার পরেও কালেমাও বের হয় না। বাড়ির ভিতরে কে কে আছে? তিনার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মৃত্যু সজ্জায়, আপনার স্বামীটা কেমন ছিল একটু বর্ণনা দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, আমার স্বামীকে তো আমি দেখেছি, তিনি আমল গুজারি ছিল, তিনার কোনো আমলের ত্রুটি আমি দেখি নাই। নামাজ রোজা হজ যাকাত আমার সমস্ত আমানতের খেয়ানত তিনি করেন নাই। সর্বক্ষেত্রে আমার স্বামীকে আমার মনে হয় ইমানদার, কোনো দিক দিয়ে মনে হয় না এত কষ্ট আমার স্বামী পাবে, এটার হকদারও আমার মনে হয় না। আমার স্বামী তো একজন নেককার ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের জামাত নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসবার পরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সাহাবীর বাড়িতে গিয়েছিলাম, আলকামার স্ত্রীর সাথে কথা বলেছে, আপনার সাহাবীর জিন্দেগিতে তো কোনো খারাপ আমল নাই, তাহলে কেন এমন হয় এটাও তো আমরা জানি না। তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তিনার বাড়ির ভিতরে কে কে আছে, যাও শুনে আসো, ভালো করে দেখা আসো। বাড়ির ভিতরে যাইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার স্ত্রী, বাড়ির ভিতরে কে কে আছে বলো। বলে, বাড়ির ভিতরে আলকামার তো তেমন কেউ নাই, শুধুমাত্র আমি আলকামার স্ত্রী এবং তিনার মা একজন বৃদ্ধা মহিলা আছে, তাছাড়া তো আর কেউ নাই। বলে, হ্যাঁ, ওই বৃদ্ধা মহিলা যে আছে, নবীজি আমার সালাম পাঠিয়েছেন নবীজির দরবারে যাওয়ার জন্য, যদি সক্ষম হয় তাহলে নবীজির দরবারে পাঠিয়ে দাও, যদি অক্ষম হয় তাহলে বলো নবীজি আমার নিজে তোমাদের বাড়িতে আসবে। যখন সংবাদটা পৌঁছানো হলো, সঙ্গে সঙ্গে আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজির সালাম যখন পেয়েছেন, সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আমি নবীজির দরবারে যাব। বৃদ্ধা মহিলা যখন নবীজির দরবারে চলে গিয়েছেন, নবীজির দরবারে যাওয়ার পরে নবীজিকে সালাম দিয়েছেন। বৃদ্ধা মহিলাকে দেখে নবীজি আমার বললেন, ও বৃদ্ধা মহিলা, মা, আপনার সন্তান সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, আপনার সন্তান কেমন ছিল
বলে আমার সন্তান তো নেককার বুজুর্গ ছিল, তিনার আমলে তো কোনো ত্রুটি ছিল না। বলে হ্যাঁ, তাহলে এমন তো হওয়ার কথা নয়। আমল যদি ভালো থাকে, শেষ সময় তোমাকে জিজ্ঞাসা করি, মা আপনার সাথে আলকামার সম্পর্ক কেমন ছিল? আপনার সাথে আপনার ছেলে আলকামার আমার সাহাবীর সম্পর্ক কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার সব আমলই ভালো ছিল, তিনার কোনো আমল আমি খারাপ দেখি নাই। কিন্তু নবী গো, আমি আলকামার প্রতি বড় বেজার, আলকামার প্রতি আমি অসন্তুষ্ট। কারণ আমি দেখেছি, আমি মার চেয়ে তিনি তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিতেন। আমি মার কথা শোনার চেয়ে তিনি তার স্ত্রীর কথা বেশি শুনতেন। এজন্য আমি আলকামার প্রতি বেজার। নবীজি আমার সঙ্গে সঙ্গে চিল্লায় মহিলাকে ডাকদা বলে, ও মা, পৃথিবীর এমন কোনো শক্তি নাই মৃত্যুকে ঠেকায় রাখতে পারে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তিটা একজন সাহাবীর মৃত্যুটা কষ্ট সহ্য হয়, কালেমা বের হয় না, এই শক্তিটা দুনিয়ার কারো নাই। একমাত্র তুমি মা বেজার, এজন্য আমার মালিকও বেজার, এজন্য তার জীবনের শেষ মুহূর্তে কালেমা বের হয় না। ও মা, বুঝতে পেরেছি তুমি যে আমার সাহাবী আলকামার প্রতি বেজার, এই জন্য আমার মালিকও বড় বেজার। তুমি মা যদি মাফ না করো, এই তোমার ছেলে আলকামা শেষ মুহূর্তে কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে না। তুমি যদি মাফ না করো মা, তোমার ছেলের মৃত্যুটা বড় কষ্টের হবে। মা যখন বলে আমার সন্তান, আমি তার প্রতি বেজার, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। নবীজি আমার বলে, তুমি যদি ক্ষমাই না করো, আমি আমার সাহাবীকে মৃত্যু শেষ মুহূর্তে কষ্টে দেখতে পারবো না। সাহাবীদেরকে অর্ডার দিয়া দেয়, ও সাহাবীরা যাও যাও যাও, শুকনা লাকড়িগুলা জড়ো করো। শুকনা লাকড়িগুলা জড়ো কইরা এক জায়গায় তোমরা, তো ওই লাকড়িগুলা এক জায়গায় তোমরা জড়ো কইরা রাখো। শুকনা লাকড়িগুলার উপরে আমার সাহাবী আলকামারে শুয়ায়া দাও। আমি নিচে আগুন ধরায়া হইলেও, আগুনে পুরায়া হইলেও আমার সাহাবী আলকামারে দুনিয়ার থেকে শেষ করে দেই। এই শেষ মুহূর্তে কষ্টে আমার আলকামারে আমি দেখতে পারবো না। সুবহানাল্লাহ বলেন সবাই। আলকামারে শেষ মুহূর্তে এত কষ্ট আমি দেখতে পারবো না, আগুনে পুরাই হইলে মৃত্যুবরণ করা লাগবে, কারণ মৃত্যুর মতো কষ্ট দুনিয়ার আর কিছুই নেই। এই কথাটা যখন বললেন, সঙ্গে সঙ্গে মা ডাক দেয়া বলে, না নবী গো, কেমনে হয়? আমার সন্তানকে আমি আমার পেটের ভিতরে গর্ভধারণ করেছিলাম, পেটের ভিতরে রাখছিলাম। 8 মাস 9 মাস হয়ে যাওয়ার পরে সন্তানটার জন্য খাবার খাইতে পারি নাই। সন্তানটা পেটের ভিতরে লাথি মারছে, সন্তানটা পেটের ভিতরে নড়াচড়া করলে বাতের প্লেট অর্ধেক খাবার রাইখা যায়, বিছনায় শুয়ে পড়তাম। নবী গো, মৃত্যুর মতো কষ্ট জানার পরেও সন্তানকে দুনিয়াতে আমি জন্ম দিয়েছি, সন্তান আগুনে পড়বে এটা আমি মা হইয়া দেখতে পারবো না, চোখে দেখতে পারবো না। নবী গো, আমি আমার সন্তানকে কেমনে আগুনে দেখবো? যে সন্তানটা জন্মগ্রহণ করার পরে শীতকনকনা শীতের ভিতরে যেই সন্তানটা রাত্রিবেলায় গভীর রাত্রে যদি পেশাব করে দিত, আমি মা লাফ দিয়া দাঁড়ায় যাইতাম। দুনিয়ার সব মানুষ ঘুমের ভিতরে গভীর, কিন্তু আমি ঘুমরে ঘুম বলি নাই, শীতকে শীত বলি নাই। লাফ দিয়া দাঁড়ায়া যাইয়া আমি আমার সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে ওই ভেজা জায়গায় আমি মা শুইয়া আমার সন্তানকে আমি শুকনা জায়গার ভিতরে শুয়াইছি। নবী গো, এই সন্তান আবারও যদি রাত্রে বেলায় পেশাব পায়খানা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মারি নাই, ধমক দেই নাই। ছোট বাচ্চাটার পেশাব পায়খানা আবার পরিষ্কার করে ডানে ভেজা বামে ভেজা কোন জায়গায় আমি শুয়াইব, ওই সন্তানকে মুখের ভিতরে চুমু দিয়া
ওই সন্তানকে আমি বুকের ভিতরে শোয়াইছি। নবী গো, ওই সন্তান আজকে আমি মার সামনে আগুনে পইরা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, এটা আমি দেখতে পারবো না। নবীজি জান, আমি বলে দিলাম আমি আমার সন্তানকে মন থেকে মাফ করে দিছি। আমি আমার সন্তানকে মন থেকে মাফ করে দিছি। পাশের থেকে বেলাল সহ অন্যান্য সাহাবীরা চিল্লায়া বলে, নবী গো, মা যেই মাত্র বলছে আমি আমার সন্তানকে মাফ করে দিছি, এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা ওই সাহাবী আলকামার জবান দিয়া কালেমা বাইর করে দিছে। আলকামার জবান দিয়া কালেমা বাইর করে দিছে। আলকামা শেষ মুহূর্তে কালেমা পড়তে পড়তে আরামে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মার দুয়ার পাওয়ার এত বেশি। আল্লাহর নবীজি বলে, মার দুয়ার পাওয়ার এত বেশি কেন জানো? এই মা তোমার জন্য যেই পরিমাণ ত্যাগ করেছে, যেই পরিমাণ মোহাব্বত করে আদর করে তোমারে বড় করছে, এই পরিমাণ ত্যাগ ভালোবাসা আর কেউ তোমারে করে নাই। আজকে একটু সম্পদের জন্য মারে গালি দাও, আজকে বইয়ের কথা শুনে তুমি মারে আলাদা রাখো, মা কখন কি খায় এই খবর তোমার রাখো না। ওই মা যদি শব্দ জবান দিয়া বের হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, মালিক সঙ্গে সঙ্গে তোমার জন্য বদদুয়াটা কবুল করে নেয়। এজন্যে মার প্রতি সর্বদা নিজের ন্যায় নিষ্ঠা, মোহাব্বত, নিজের মায়ার চাদর বিছিয়ে দিতে হবে। মা কি করলো না করলো দেখার বিষয় নয়। মা আমার দিকে টানছেন, আমার ভাইয়ের দিকে বেশি দিয়েছে দেখার বিষয় নয়। মা কি অন্যায় করলো না করলো এটাও আমার বিষয় নয়। মা আমাকে জন্ম দিয়েছে, সেক্ষেত্রে আমার থেকে তিনি আমার মোহাব্বত, ভালোবাসা, আমার আদর স্নেহ পাওয়ার অধিকারী। আমার মালিক বলেছে আমার ইবাদতের পরে কেবলমাত্র তোমরা মার আনুগত্য, মার ভালোবাসা তোমাদের অন্তরের ভিতরে রাখবা, অন্যথায় আর কারো ভালোবাসা অন্তরের ভিতরে রাখতে হবে না। আমার মালিকের ইবাদতের পরে হুকুম হইলো তোমরা তোমার মার ইবাদত করবা, মার খেদমত করবা, মার ভালোবাসা দিবা, মার আনুগত্য করবা। কেন? কারণ এই মা তোমাকে কি পরিমাণ ভালোবাসে জানো? এই মা যদি তোমার ব্যাপারে একটা আল্লাহর কাছে বদদুয়া করে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বনি ইসরাইল গোত্রের জুরাইস নামে একজন ব্যক্তি ছিল। জুরাইস আল্লাহর বুজুর্গ, অনেক আমলকারী। জুরাইস অনেক আমল করেছে। জুরাইস আল্লাহর একজন ওলি, আল্লাহর প্রিয় একজন বান্দা। জুরাইস ইবাদত করতেছে, তার ইবাদতখানা আলাদা, ওই ইবাদত ঘরখানায় তিনি সর্বক্ষণিক আল্লাহর ইবাদত করে। একদিন জুরাইস নফল ইবাদতের ভিতরে মগ্ন, নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। নামাজের ভিতরে দাঁড়ায় আল্লাহর সাথে তার মোহাব্বত, প্রেম চলতেছে, নামাজের ভিতরে মগ্ন হয়ে গেছে। এমন সময় জুরাইজের মা জুরাইজের নামাজের ওই কামরার পাশে দাঁড়ায় গেছে। যাইয়া সন্তানকে ডাক দিছে, ও জুরাইস। সন্তান শুনতে পায়, কিন্তু কি করবে বলেন? নামাজের ভিতরে দাঁড়াইছে, আমার মালিকের সামনে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়ায় কি নামাজ বাদ দিয়া মার ডাকে সাড়া দিব কিনা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়িয়া আবার বলে, না, আমি নামাজটাই কন্টিনিউ করি, আমি মার ডাকে সাড়া দিলাম না। দ্বিতীয়বার আবারও ডাক দেয়, ও জুরাইস। যখন দ্বিতীয়বার আবার ডাক দেয় সন্তান, তখনও সাড়া দেয় না। মনে মনে ভাবে, নামাজের ভিতরে দাঁড়াইছি, নামাজ বাদ দিয়া কেমনে মার ডাকে সাড়া দিই। আবার যখন মা ডাক দিয়েছে, ও জুরাইস। তৃতীয়বার সন্তান যখন নামাজ ভাঙ্গিয়া মায়ের ডাকে সাড়া দেয় নাই, সঙ্গে সঙ্গে মা আমার উপরের দিকে তাকাইয়া মালিকের কাছে একটা বদদুয়া দেয়। বলে, আমার মালিক যেন আমার ছেলে জুরাইসকে মৃত্যুর আগে যেন বেশ্যার মুখ না দেখায় মৃত্যু দেয়। বদদুয়া দিছে, মৃত্যুর আগে একবার হইলেও যেন আমার ছেলে জুরাইস একজন বেশ্যা মহিলার অপবাদ যেন সে পায়। মা বদদুয়া দিয়ে দিছে। দিন পার হয়ে যায়। দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই জায়গা দিয়ে পাশে দিয়ে একজন বেগানা নারী, জেনাখোর মহিলা, একজন জেনাকারী মহিলা যখন পাশ দিয়ে যায়, তিনি পাশে থাকা একজন রাখালের সাথে জেনা করে। রাখালের সাথে জেনা করবার পরে পেটের ভিতরে আল্লাহ তাআলা বাচ্চা ধরায় দেয়। বাচ্চাটা যখন পেটের ভিতরে হয়েছে,
বাচ্চাটা দিন দিন বড় হয়ে গেছে। এক পর্যায়ে যখন মহিলা সন্তানটাকে দুনিয়ার ভিতরে প্রসব করেছে, দুনিয়ার ভিতরে সন্তানটাকে প্রসব করবার পরে গ্রামের মানুষগুলি কানে কানে কথা বলা শুরু করে দেয়, কেমনে সম্ভব, মেয়েটার বিয়ে হয় নাই, কিভাবে সন্তান হইল? এই কথাটা গ্রামের ভিতরে সবাই যখন বলা বলি শুরু করে, মহিলার কাছে এসে যখন প্রশ্ন করে, ও মেয়ে তোমার বিয়ে হয় নাই, কেমনে তুমি সন্তান প্রসব করলা? এই কথাটা বলে যখন মানুষগুলি যখন তাকে চাপ দেওয়া শুরু করলো, বলো এই সন্তানের বাবাকে কোন জায়গা থেকে সন্তানটা নিয়েছো? বলার পরে মহিলাটা যখন কাউকে খুঁজে পায় না, শেষ পর্যায়ে বলে, ওই যে ঘরের ভিতরে একজন মানুষ সর্বসময় আল্লাহর ইবাদত করে, জুরাইস নাম, ওই জুরাইস আমার সাথে খারাপ ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। ওই জুরাইস, ওই আল্লাহর ওলি, ওই বেটাই আমার সাথে খারাপ কাজ করছে, ওই জেনার কারণে এই সন্তানটা আমার হয়েছে। আসলে কি জুরাইস করছে? অপবাদ দিয়ে দিছে। অপবাদ দিয়ে দেওয়ার পরে গ্রামের মানুষ খেপে গিয়েছে। গ্রামের সব মানুষ মিলা বলে, এই মানুষটা বড় ভণ্ড, দেখো লেবাস ধরেছে, নামাজও পড়ে, বুজুর্গর ভাব ধরেছে, অথচ খারাপ কাজ করে। দুনিয়ার সব মানুষ এসে দাঁড়াইছে। এদিকে জুরাইস ওযু করে নামাজ পড়ে যখন ওই বাচ্চাটার পাশে যাইয়া হাত দিয়া পেটের ভিতরে টাচ লাগায়া যখন উপর দিকে তাকাইয়া মালিকের প্রতি অন্তরটা নরম করে কান্দা বলে, মালিক আমি গুনাহ করি নাই, তুমি জানো, কিন্তু এই দুনিয়ার মানুষ বিশ্বাস করে না গো আল্লাহ, জানি না কোন পাপের শাস্তি দিতেছ, যদি আমি গুনাহ না করে থাকি একটু ফয়সালা করে দাও, এ বাচ্চার জবান খুইলা দাও। জুরাই যখন বাচ্চাকে জিজ্ঞাসা করে, ও বাচ্চা বলো, তোমার এই খারাপ কাজের সাথে জড়িত কে? কে তোমার বাবা? সঙ্গে সঙ্গে ওই 3 মাস বয়সী বাচ্চাটা জবান খুইলা বলে, আমার বাবা জুরাইস নয়, আমার বাবা হইল ওই রাখাল। আল্লাহু আকবার বলেন সবাই। 3 মাসি বয়সীর বাচ্চার জবান আল্লাহ খুইলা দিছে, কিন্তু অপবাদ তার মায়ের এটা খাইলো কার বদদুয়ায়? মায়ের বদদুয়ায় খাইছে। মায়ের বদদুয়া এই মাইটা অপবাদটা শেষ বয়সে পাইছে। এজন্য মার দুয়ার বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। আমার নবীজির মা তো ছোট বয়সে হারায় ফেলছে, তিনি দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লালিত পালিত হয়েছে। হালিমাতুস সাদিয়া একসময় বৃদ্ধা হয়ে গেছে। নবীজি এখন যখন একজন মসনদের ভিতরে বসে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা করতেছে, সাহাবীদের মধ্যে যখন আলোচনা করে দিনই তালকিন চলতেছে, এমন সময় একজন বৃদ্ধা মহিলা দূর থেকে হাঁটি হাঁটি পা পা করে নবীজির ওই মসজিদের দিকে, আলোচনার দিকে, মজমার দিকে আগায় আগায় আসতেছে। নবীজি আমারের চোখের দিকে যখন এই দৃষ্টিটা পড়ছে, একজন বৃদ্ধা মহিলা তিনার দিকে হাঁটি হাঁটি পা পা করে আসে। নবীজি আমার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা দূর হও, দুই দিকে বাঁক হয়ে যাও, মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দাও। নবীজি আমার মাঝখান দিয়া রাস্তা বানিয়ে দেওয়ার পরে রাস্তা দিয়া দৌড়ায় দৌড়ায় মহিলার দিকে আগায় যায়। মহিলার দিকে আগায় যাইয়া নবীজির গায়ে থাকা জামাটা মাটির ভিতরে বিছাইয়া দিছে। নবীজির গায়ে থাকা জামাটা মাটির ভিতরে বিছাইয়া ওই বৃদ্ধা মহিলাকে গায়ের ওই জামার উপরে দাঁড় করায় দিছে। বলছে, মাগো আপনি মাটির ভিতরে দাঁড়ায়েন না, আপনি আমার চাঁদের ভিতরে দাঁড়ায় যান। যে নবীজির শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, যে নবীজির শরীরের ঘাম পর্যন্ত আল্লাহ মেশকো আম্বরের চেয়েও সুগ্রাণ, যে নবীজির ঘামগুলি সাহাবীরা জড়ো করে রাখতো, একত্র করে রাখছে, যেন ওই ঘামগুলা বিভিন্ন অনুষ্ঠানে লাগায়া যাইতে পারে। দুনিয়ার কোনো পারফিউম নবীজির ওই ঘামের চেয়ে বেশি সুঘ্রাণ বানাইতে পারে নাই। ওই নবীজির, যে নবীজির জামাটা নেওয়ার জন্যে তিনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় পর্যন্ত ওসিয়ত করা যায়, নবী গো আমি মৃত্যুবরণ করবার পরে দুনিয়ার কোনো কাফন দিয়ে আমারে মাটির ভিতরে দাফন করবেন না গো নবী, আমি মৃত্যুবরণ করলে
আপনি নবীজির একটা জামা দিয়া আমারে পেঁচায়েন, আপনি কাফন দিয়া আমারে দুনিয়া থেকে বিদায় দিয়েন না, আপনার একটা জামা দিয়া আমার কাফন বানায় দিয়ে। নবীজি জিজ্ঞাসা করছে, এত দুনিয়ার দামি দামি কাপড় থাকতে আমার জামা তোমার নিয়ে কবরে যাওয়া লাগবে কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও প্রাণের স্বামী, ও নবী আমার, আমি জানি যে নবীজির দুনিয়াতে চলতে গিয়া কোনো মশা মাছি পোকামাকড় শরীরে বসে না, যে নবীজির ঘুমের পরে যে নবীজির দিকে তারকাগুলি চেয়ে থাকে, তারকাগুলি হাসতে থাকে, খেলতে থাকে, যে নবীজি আমার রাস্তা দিয়া হাঁটতে গেলে নবীজির আমার কষ্ট হবে বিদায় এক টুকরা মেঘের খণ্ড নবীজির মাথার উপর দিয়া ছায়া দিতে দিতে করে ওই নবীজির একটা জামা যদি আমার শরীরে আটকানো থাকে, আমার শরীরটা যদি নবীজির জামা দিয়া মোড়ানো থাকে, তাহলে আমি বিশ্বাস করি ওই কবরের মাটি কোনোদিন আমারে আযাব দিবে না। ওই নবীজির জামা এত দামি যে নবীজির দুইটা জামা আব্দুল্লাহ পাওয়ার কারণে, আব্দুল্লাহকে আব্দুল্লাহ জুল নুরাইন বলা হয়, দুইটা নূরের অধিকারী বলা হয়, দুইটা জামা পাওয়ার কারণে তাকে নুরাইন বলা হয়। এত যে দুইটা নূর পাইছে, দুইটা জামা পায় নাই তো দুইটা নূর পাইছে, ওই দুইটা জামা নিয়ে যদি কবরে যায় তো আল্লাহ মাফ করে দিবে। ওই জামাটা মাটির ভিতরে বিছায়া দাঁড় করা দিয়েছে, সাহাবীরা বড় আশ্চর্য, কে এই মহিলা, এত সম্মান, কত বড় বড় প্রেসিডেন্টরা আসছে, ইয়ামানের বাদশারা আসছে, কোনো দিন নবীজিকে দেখি নাই এত সম্মান করতে। আজকে আলোচনা বাদ দিয়া মহিলার দিকে দৌড়ায় গেলেন, জামা বিছায় দিলেন, কথাবার্তা চলতেছে, কথা যখন শেষ করিয়া মহিলা যখন চলে যাবে, নবীজি আমার ধীরে 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 গোলামের মতো পিছনে পিছনে হাইটা মহিলাকে অনেক দূর পর্যন্ত আগায় দিয়া আবার যখন মজমায় চলে আসছে, সাহাবীরা প্রশ্নবোধক চক্ষু নিয়ে তাকায় রয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবীর উদ্দেশ্যে বলে, ও সাহাবীরা, তোমরা কি জিজ্ঞাসা করবা আমি জানি, তোমরা বলবা তো ওই মহিলাটাকে, এত সম্মান দিলাম, বলবা ওই মহিলাটাকে? নবীজি আমার সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো, এই মহিলাটা দুনিয়ার অন্য অন্য মহিলার মতো সাধারণ মহিলা না, এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, জিনার দুধ খায় আমি নবীজি বড় হয়েছি। এই মহিলার আমি নবীজির শরীরের চামড়া কাইটা যদি জুতাও বানায় দে, তারপরে ওই মহিলার ঋণ আমি শোধ করতে পারবো না। ইনি হলো আমার মা। তোমাদেরও যাদের মা আছে, কোনোদিন মায়ের সাথে তোমরা বেয়াদবি করিও না। নবীজির কাছে আইসা একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ঘোষণা করে দিছেন, যুদ্ধে তো সবাই যাবে, তো আমার নামটা একটু লেখেন। ওই সময় বলে, তোমার কি মা আছে? কহে, একটা বৃদ্ধা মা আছে, ওটা আমার উপরেই নির্ভর, আমাকে ছাড়া চলতে পারে না। বলে, তোমার মা যদি থাকে তুমি চলে যাও বাড়িতে, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে না। তুমি তোমার মার খেদমত যদি করো, তোমার মা যদি তোমার প্রতি রাজি এবং খুশি হয়, যুদ্ধের ময়দানে যা শহীদ হলে যে সব, ওই সব আল্লাহ তোমাকে দিয়া দিবে। মার অনুগত আমাদের করতেই হবে, এটা ছাড়া বিকল্প কোনো বুদ্ধি নাই। রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই মার খেদমতকারী বানায় দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন, যাদের মা আছে, মার আনুগত্য করতে পারি, মার খেদমত করতে পারি। যাই হোক, মাকে খুশি রাখতে হবে, যেমনি হোক রাখতে হবে। অল্প দিনের হায়াত, কি হবে এত রং তামাশা করে, কি হবে মায়ের সাথে আমাদের খারাপ ব্যবহার করে? তিনি আর অবদান তো শেষ করতে পারবো, জন্ম দিছে এই অবদানই তো শেষ করতে পারবো না। এই জন্য মার সাথে ভালো ব্যবহার আমাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের মা বাবা নাই, চলে গেছে, ওই মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওকে মালিক, আমার মা বাবাকে মাফ করে দাও, আমার মা বাবাকে ওইভাবে রাখো যেভাবে আমার মা বাবা ছোটবেলা আমারে লালন পালন করছে। এটা দোয়া করতে হবে, এটা আপনার হক, এটা আপনার হক। কিন্তু আপনি নামাজ পড়েন না, তা আপনি মা বাবার জন্য দোয়া করবেন কি করবেন? অল্প সময়ের হায়াত, চলেই যাইতে হবে। এখান দিয়ে নাই দিন দাঁড়িয়ে না 5 জন মরছে, কি ওরা কি যাই না তুইছে মরবে? আপনার মতোই তো, আরো তো স্বপ্ন ছিল বাড়ি করবে, গাড়ি করবে, ধান কেটে ওইটা বাড়িতে নিয়ে পিঠা বানায় খাবে, স্বপ্ন ছিল না? স্বপ্ন তো আপনার চেয়ে আর কম ছিল না, আমার সেই স্বপ্ন তার কম ছিল না। কিন্তু তারপরেও মৃত্যুবরণ করা লাগছে। আপনার আর আমার কোন সময় যাওয়া লাগবে এটার কোনো গ্যারান্টি নাই। আমি ছোট মানুষ, দেখতেছেন যুবক মানুষ, আমার হাত দিয়ে 3টা ছেলে, আমার নিজের ছেলে কবরে দিছি আমি, আমার ছেলে। তো আমার ছেলের আমি কবরে দিছি, আমি তো বেঁচে আছি, তা আমি যাইতে পারতাম না এই জায়গায়? আমি যাইতে পারতাম তো। এটাই চির সত্য। মালিক আপনাকে আমাকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন।